রাইটার্স বিল্ডিং এর ঠিক পেছনেই যে রাস্তাটা, যেটাকে সবাই বলে লায়ন্স রেঞ্জ, সেটার আসল উচ্চারণ হওয়া উচিত লিয়ন্স রেঞ্জ, আর সেটার নামকরণ হয়েছিল টমাস লিওনের নামে, যিনি রাইটার্স বিল্ডিং অরিজিনালি তৈরি করিয়েছিলেন। এবার আপনি যদি এই রাস্তায় পূব দিক থেকে ঢোকেন, তাহলে ঢুকেই ডান দিকে একটা অসম্ভব সুন্দর বাড়ি দেখতে পাবেন। দিস ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ টার্নার, মরিসন অ্যান্ড কোম্পানি। লিভারপুলের টার্নার অ্যান্ড কোম্পানির অংশ ছিল কলকাতার টার্নার মরিসন। তৈরি হয়েছিল 1864 সালে। টার্নার মরিসনের প্রধান ব্যবসা ছিল শিপিং, এবং 1864 সালে কলকাতায় ব্যবসা শুরু করার কয়েক বছরের মধ্যেই, বা 1877, তাদের র্যাঙ্ক ছিল কলকাতা শিপিং কোম্পানিজের মধ্যে একেবারে 3 নম্বরে। 1878 সালের মার্চ মাসে টার্নার মরিসন ফ্লোট করে দি এশিয়াটিক স্টিম ন্যাভিগেশন কোম্পানি লিমিটেড, যাদের নাকি 118টা জাহাজ ছিল। বিরাট বড় ব্যবসা। সবকিছুই দুর্দান্ত চলছিল আনটিল 1890। সে বছর এশিয়াটিক এর একটা বড় ডিজাস্টার হয়, কারণ কয়েক মাসের মধ্যে তাদের 2টো জাহাজ ডুবে যায়। এর ফলে হয় বিরাট বড় ফাইন্যান্সিয়াল লস। সেই লস মেকআপ করতে তারা তখন নতুন কন্ট্রাক্ট খুঁজছে, আর তারা ভাবে যে আচ্ছা, আন্দামানে যে পিনাল কলোনি তৈরি করেছে ইংরেজ সরকার, সেখান থেকে মেল নিয়ে যাওয়া নিয়ে আসার কন্ট্রাক্টটা যদি পাওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো রোজগার হওয়ার সম্ভাবনা আছে। সরকার তাদের ওপর বসিয়ে দেয় একটা কন্ডিশন, মেল তোমরা নিয়ে যেতে পারো, নিয়ে আসতে পারো, কিন্তু শুধু মেল নিয়ে গেলে নিয়ে আসলে হবে না, তার সঙ্গে সঙ্গে কয়েদিও নিয়ে যেতে হবে। তো এশিয়াটিকের জাহাজে স্পেশাল সমস্ত প্রিজন সেলস এর মতো ব্যবস্থা করা হয় জাহাজের নিচে, যাতে করে তারা কয়েদিদের নিয়ে যেত আন্দামানে। বর্তমান টার্নার মরিসন অ্যান্ড কোম্পানির যে বিল্ডিংটা, এটা তৈরি হয়েছিল 1924 সালে। নিও ক্লাসিক্যাল স্টাইলে তৈরি, আপনি দেখেই বুঝতে পারছেন। এই বিল্ডিং এর ফাউন্ডেশন স্টোনটা কিন্তু এখনো দেখা যায়। সেই ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনি হয়েছিল ইন 1924। তো এই হচ্ছে টার্নার মরিসন অ্যান্ড কোম্পানির গল্প। স্বাধীনতার পরে অফকোর্স এরকম অনেক ব্যবসায়ী চলে আসে ভারতীয়দের হাতে। বিল্ডিংটি এখনো বেশ ওয়েল মেনটেন্ড, এবং একাধিক অফিসেস এখন এই বিল্ডিং এর ভেতর থেকেই অপারেট করে। কলকাতার ঐতিহাসিক সমস্ত অফিস বাড়ির ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন করে যেতে পারেন কমেন্টসে। আর এরকম আরো অনেক গল্প জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।